মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো রোববার, আজকে নীলষষ্ঠীর পুজো। এখন সকাল 10:30 বাজে। তো আজ এই বছর তো আর আমাদের নীল পুজো হবে না। আমাদের ঘরে আতুর পড়েছে, আমার বড় বাসুরের ঘরে সে নাতি হয়েছে না, ওই জন্য এবছর আর এবছর আর নীলষষ্ঠী পুজো হবে না। এমনিতে আমরা নিরামিষ খাচ্ছি, ওই কৃপাও নিরামিষ খাচ্ছে, কিন্তু উপোস করব না। তো সকালের পুজো তো হয়ে গেছে, সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আসলে রোজকার ওই একই কাজকর্ম শেয়ার করতে ভালো লাগে না। রোজ তো সেই একই নিয়মে, একই তালে, একই গতিতে সংসারের কাজকর্ম চলে। তো একটু এই কাজকর্ম সেরে তারপর ব্লগটা শুরু করলাম। আর সকালের দিকের কাজগুলো তো একই রকম থাকে, ওই সব কাজে তো আর ফাঁকি দেওয়া যাবে না। সকালের দিকে যদি যমদূত আমাকে নিতেও আসে, যমদূতকে বলতে হবে যে তুমি একটু ওয়েট করো, আমি আমার হাতের কাজকর্মগুলো সেরে আসি। ঘরে বাসি কাজ সেরে ঠাকুর পুজোটা দিয়ে একটু রান্না করে তারপরে আমি আসছি। যমদূতকে দাঁড় করিয়ে রাখতে হবে। ছোটোবেলায় মা দিদাদের মুখে শুনতাম সংসার ফেলে রেখে মরবারও সময় নেই। তখন এই কথাটার মর্ম বুঝতে পারতাম না। সেই সময় ভাবতাম বয়স হয়ে গেলে মানুষ মনে হয় ওই রকমই সারাদিন বক বক করে। এখন সেই কথাটা হাড়ে হাড়ে বুঝতে পারি। আসলে ভুক্তভোগী না হলে তো আমরা মানুষরা কেউ কারো দুঃখ কষ্ট বুঝি না। যাক গিয়ে সেসব কথা, এখন রান্নাবান্নার পর্বে চলে আসি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা নিরামিষ থালি বানাবো। আজ করি, কাল করি, পরশু করি, এই করে করে আর হচ্ছে না। নিরামিষ তো প্রায় দিনই খাওয়া হয়। মাসের মধ্যে 15 দিন আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ চলে। কিন্তু তাও নিরামিষ দিনগুলোতে এইভাবে রান্না করা হয় না। ওই যে বললাম, প্রত্যেক দিনই ভাবি যে এইভাবে রান্না করব, কিন্তু সেটা আর হয় না। ইসকনের যে ভোগের থালিগুলো সবাই খেয়ে থাকে, ওই ভিডিওগুলো না আমি ইউটিউবে খুব দেখি। আর আমার না ওই রকম ভোগের প্রসাদ সবসময় খেতে ইচ্ছে করে। ওই জন্যই অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি নিজের হাতেই ওরকম ভোগের থালি বানাবো। হ্যাঁ, ঠাকুরের কাছে ভোগ দিতে পারছি না, ওই যে বললাম আতুর পড়েছে। তারপরে এর আগে পরেও বিভিন্ন রকমের অসুবিধার জন্য ঠাকুরের কাছে ভোগ দিতে পারি না। যাই হোক, আজকে আমাদের নিজেদের জন্যই একটা নিরামিষ থালি বানাচ্ছি। এখন রান্না করছি নবরত্ন কোরমা। কিছুটা রান্না তো আমি আগেই সেরে নিয়েছি, তো এখন নবরত্ন কোরমাটা করে নিচ্ছি। আর এটার মধ্যে না সেরকম একটা মশলাপাতি দেওয়া হয়নি। বেশি তেল মশলা খেলে কৃপার অসুবিধা হয়, ওই জন্য কম তেল মশলার মধ্যেই রান্না করলাম। এর মধ্যে একটু কাজু বাটা, টক দই এগুলো দিলে ভালো হতো, কিন্তু তাহলে আবার না কৃপার একটু অসুবিধা হবে। ওই জন্য আমি এটা গুঁড়ো দুধ দিয়েই রান্না করেছি। নামেই তো বোঝা যায় নবরত্ন কোরমা, বেশ একটা নবাবী ভাব। এর মধ্যে অনেক তেল মশলা, ঘি এগুলো পড়বে, কিন্তু খুব কম তেল মশলাই রান্নাটা করেছি। এর আগে যখন নবরত্ন কোরমা করতাম অনেক তেল মশলা দিয়েই করতাম, যেইভাবে নবরত্ন কোরমা করে সেইভাবেই করতাম। এবার অল্প কয়েকটা লুচি করে নেব। নিরামিষ থালির মধ্যে তো লুচিটা রাখতেই হবে। লুচিটা ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না করলাম। সকাল থেকে আজকে টুকটুক করে এই সবজিপাতি সমস্ত কিছু কেটে নিতে অনেক সময় লেগেছে। এই হলো আলু পটলের তরকারি, এটা হলো ভেন্ডি আর আলু ভাজা, তারপরে পটল ভাজা, টমেটো দিয়ে ডাল, আলু সেদ্ধ দিয়েছিলাম কৃপার জন্য, সকালবেলা ভাত খাবে তাই, কিন্তু আলু সেদ্ধটা মনে হয় নেয়নি। পায়েস করেছি, আর এটা তো সেই নবরত্ন কোরমা। আর এই হলো আমের চাটনি, লুচি। থালাটা কৃপা সাজাবে যখন, তখন তোমাদের সাথে ওটা শেয়ার করব। এখন এগুলো সব ঢাকা দিয়ে রাখি। এই হলো ভেজ থালি, আলু পটলের তরকারি, লুচি, ভেন্ডি আলু ভাজা, পটল ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, পনির আর ডাল। প্রতিদিন এরকম নিরামিষ পদ হলে তাহলে আর নিরামিষ খেতে অসুবিধা নেই, তাই না বলো? এরকম যদি পদে পদে নিরামিষ রান্না করা যায় একটু টেস্টি করে, তাহলে প্রতিদিনই নিরামিষ খেতে ভালো লাগবে। নিরামিষ দিনে বাড়িতে লোকজন আসলে তাদেরকে এরকম থালা সাজিয়ে দিলে তারাও খুশি হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:19 বাজে। আমি উপরের ঘরে আসলাম ধূপ ধুনো দিতে। নিচে সারা ঘরে দিয়ে এসেছি, তুলসী মন্দিরে দিয়ে এসেছি। এখন এই উপরের ঘরে আসলাম, ওই ঘরে দেওয়া হয়ে গেছে, এবার এই ঘরটায় দিচ্ছি, তারপর আমার বরের ঘরে যাব। আর এখানে লাইটটা না আমাদের খারাপ হয়ে গেছে, এই যে করিডোরের লাইটটা এখানটা খারাপ হয়ে গেছে,
আমার বরের ঘরের মশারিটা করে রেখে যাব। এই মশারি যদি সন্ধ্যের দিকে না করা হয় তারপর রাতের বেলা দেরি হয়, সেই সময় আমার বর কী চেঁচামেচি শুরু করে। গতকালকে বাজারে গিয়েছিলাম, ওই যে গোপালের জামা কাপড় সব নিয়ে এসেছি। তো সেই সময় কৃপাকে বললাম যে কৃপা তুই ওই তোর বাবার ঘরে বিছানাটা করে তারপরে নিচে নাম। কৃপা তো আগে রেডি হয়েছে, আর আমার এই সন্ধ্যেবেলার কাজকর্ম করতে করতে একটু দেরি হয়ে গেছে। ওকে তাই বললাম যে তো এই ঘরে বিছানাটা করে তারপরে নিচে নামতে বলেছি, কারণ আমাদের আস্তে আস্তে দেরি হবে, 9টা সাড়ে 9টা বাজবে। তো আমার বর এর মধ্যে ঢুকে যাবে, আর ও যদি এসে দেখে যে বিছানা করা হয়নি, ও বাবা এমন এমন কথা বলে না, মানে যতই আর কি মাথা ঠান্ডা থাকুক না কেন, ওই কথা শুনলে না মাথা টন করে ধরে যায়। মানে ওর না চোখে দেখতে লাগে না, এই ঘরে ঢুকতে হয় না, ও ঘরে ঢোকার সাথে সাথেই আমাদেরকে জিজ্ঞেস করবে আমার বিছানা করেছো, বিছানা করা হয়েছে, এই কথা জিজ্ঞেস করবে। যদি হ্যাঁ তো হ্যাঁ বলি তাহলে তো কোনো ব্যাপার না, আর যদি না বলি তাহলেই হলো। তোমরা জানো সারাদিন খেটে খুটে মানুষটা বাড়িতে ঢুকবে, তাও তোমাদের এত আলসেমি, সব কাজ করতে পারো, আমার বিছানাটা করতে গেলে তোমাদের সবার কষ্ট, অমুক সমুক তমুক। যদি বলে যে 5 মিনিট ওয়েট করো, বিছানাটা করে দিচ্ছি, দরকার নেই, করতে হবে না, আমার বিছানা আমি করে নিচ্ছি। আরও যে কত তালের কথা তখন বের হয়, তো এই নিয়ে সেই ঝগড়া শুরু হয়ে যায়। ওই জন্য বাবা আমি ভয়ে ভয়ে আমার মনে থাকতে আমি সন্ধ্যাবেলাতেই বেশিরভাগ সময় বিছানা করে রাখি। এবার মানুষ তো ওই মাঝে মধ্যে ভুল হয়ে যায়, মনে থাকে না, তখন হয়তো এই পড়েই থাকে, সেই সময় ঝামেলা হয়ে যায়। বিয়ের পর আমার বড় যা আমাদের সবাইকে বলতেন যে সন্ধ্যের সময় ঘরের বিছানাগুলো করে রাখবে, মানে মশারিও করে রাখতে বলতো। আর আমি না শুনে তখন হাসতাম, অবাক হয়ে যেতাম, কি বলে রে বাবা, সন্ধ্যের সময় ঘরের মশারি করে রাখবো? আমার বড় যা বলতেন রাতের বেলা মশারি করতে আলস্য লাগবে, ওই জন্য সন্ধ্যের সময় সব ঘরের মশারি করে রাখতে বলতো। অর্জুন এখন গিটার শিখতে যাচ্ছে। বাবা অর্জুনকে সেই ওই ইসের মতোই লাগছে, ওই যে আর কি বলে একটু রক টাইপের যে ছেলেগুলো হয় না, সেই রকমই লাগছে। এদিকে আয় অর্জুন, দেখি আয়, ওই যে সাদা ফ্রেমের চশমাটা পরে, আবার পিঠে একখান গিটার নেয়। গিটারের গও তো শিখিস নি, গিটারের গও তো শিখিস নি। আচ্ছা আজকে আয়, শুনবো রাতের বেলা। আমার বর চৈত্র সেলে শপিং করে নিয়ে এসছে, নিজের জন্য 2টো টি শার্ট নিয়েছে, এই একটা আর একটা ওর গায়ে দেওয়া রয়েছে, যেটা আজকে গায়ে দিয়েছে সেটাও নিয়েছে। এগুলো কসমোবাজার থেকে সব নিয়েছে। আর এই 2টো হলো গিয়ে অর্জুনের জন্য, এই যে এই 2টো নিয়ে এসছে, লাল আর কালো। অর্জুনের টি শার্টের সাইজ আর অর্জুনের বাবার টি শার্টের সাইজ তো একই, ভালোই, খারাপ না দেখতে টি শার্টগুলো। আমিও দেখিনি, তোমাদেরকে দেখাচ্ছি আর নিজেও দেখছি, গরমের দিনে পরে আরাম পাবে। আর কৃপা অ্যামাজন থেকে এটা নিয়েছে, আমি জানিও না, ওর বাবাকে মানে বাবার মেয়ে দুজন মিলে অনলাইনে অর্ডার করেছে, ওর বাবার ফোন থেকেই অর্ডার করেছে। তো এটা একদম পিওর কটনের, বুঝেছো, গরমে পরে আরাম পাবে। কিন্তু এটা না একটু বড় হবে কৃপার, স্মল সাইজ, কিন্তু কৃপা তো ভীষণ রোগা, সেই জন্য এগুলোর হয় না, এগুলো ওর বড়ই হয়, ফিটিংস করাতে হবে, শর্ট করতে। এটা কৃপা অর্জুন, কৃপা অর্জুনের বাবা, তারপর আমাদের গোপাল সোনা, সবার শপিং হয়েছে, কিন্তু আমার কোনো শপিং হয়নি। আমাকে কেউ কিচ্ছু কিনে দিল না এই চৈত্র সেলে। আমি নিজে কিছু নিজের জন্য কিনিনি, আর আমাকে কেউ কিনেও দেয়নি। নিজের জন্য যদি মানে কিছু না কিনি, কেউ আমাকে যেচে পড়ে কোনো কিছু সেরকম কিনেও দেয় না। মানে বর তো বউকে যে কিছু দেবে সেটা তো ভুলেই গেছে, ওটা তো মানে ওর আর কি জীবনের খাতা থেকে ওটা ডিলিট হয়ে গেছে। যে বছরে যে একটা নাইটি হোক বা একটা চুড়িদার হোক বউকে এনে যে গিফট করবে, ওগুলো ভুলেই গেছে। বললে বলবে তোমার কাছে তো টাকা থাকে, তুমি তো যখন খুশি তখন কিনে নাও, অনলাইন থেকে অর্ডার করো, এই কথা বলবে। কিন্তু নিজে কেনা আর ও আমাকে এনে গিফট করা, এর মধ্যে তো পার্থক্য থাকে। এটা যে শুধু আমার মনের কথা তা না, অনেক হাউসওয়াইফদের মনের কথা। তো আমি আর কি ওপেনলি ক্যামেরার সামনে সবার সাথে কথাটা শেয়ার করলাম, আর বাকিরা সবাই পেছনে পেছনে বলে বা মনে মনে রাখে। তো আমার এই নিয়ে কোনো ক্ষোভ নেই, কিন্তু মাঝে মধ্যে কী বলো তো, একটু মুখটা না খুলতে হয়, হ্যাঁ একটু বলতে হয়।
মানে কোনো কিছু নিয়ে যদি মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছু একটা থাকে, তো সেগুলো না মাঝে মধ্যে হেসে হেসে বলতে হয়। এগুলো তো ঝগড়ার কথা না, এগুলো আর কি অভিমানের কথা। ওই হেসে হেসে হয়তো আমি আমার বরকে বলবো, তুমি চৈত্র সেলে শপিং করলে সবার জন্য, আমার জন্য তো করোনি। বর বলবে, হ্যাঁ তুমি তো সবসময় শপিং করো, তোমার কাছে তো টাকা থাকে, তুমি তো কালকেও বাজারে গেলে, তো তোমার জন্য তুমি নাইটি নিয়ে আসোনি কেন? তুমি নাইটি নিয়ে আসতে, ঠিক আছে আমি বলে দেবো, আমার পাশের দোকানেই তো নাইটি বিক্রি করে, তাকে বলে দেবো 5টা নাইটি নিয়ে এসো, এই কথা বলবে। কিন্তু তাও আমি আমার বরকে কথা শোনাবো, তাও আমি ওকে বলবো, ওকে মনে করিয়ে দেবো যে তুমি সবার জন্য শপিং করেছো, আমার জন্য শপিং করোনি পয়লা বৈশাখে, বুঝতে পেরেছো? মাঝে মধ্যে মুখটা খুলতে হয়, ওটাই আর কি বলছি। আজকে হলো সোমবার, আজকে ভোরবেলাতে কৃপাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর এখন 2:40 বাজে, এই মাত্র এই যে বাড়িতে আসলাম। আমাদের গাড়ি এই যে এখন ঢোকাচ্ছে, ঘরেও ঢুকেনি। তো এখন যাবো হলো গিয়ে ছর্দির বাড়িতে, আজকে তো সংক্রান্তির দিন, তো পাচন রান্না করা হয়েছে, সেখানে যাব পাচন খেতে। শুধু পাচন না, ভাতও খাবো। আজকে অনেকের বাড়িতেই পাচন খাওয়ার জন্য নেমন্তন্ন করেছে, তো ছর্দির বাড়িতেই যাব, আমরা 4 জনেই যাব, ওখানে গিয়ে পাচন দিয়ে ভাত খাবো। পাচনটা খেতে হেবি ভালো লাগে। তো গাড়িটা রাখলো, এখন বাইকে করে চলে যাব। কৃপা আর অর্জুন ঘরের ভিতর ঢুকেছে, আমি বলেছি আমি যদি ঘরে ঢুকে তাহলে আর আমার মানে বেরোতে ইচ্ছে করবে না, আমি তাহলে আর বেরোবো না। ওই অর্জুন বাথরুমে যাবে। এই দেখো কত ঠাকুর, কত গোপাল এখানে। ছর্দির বাড়িতে এসছে, এটা ছর্দির বাড়ির আসন। অনেক গোপাল, অনেক ঠাকুর রয়েছে। এই হলো পাথরের রাধাকৃষ্ণ, এটা পিতলের রাধাকৃষ্ণ, ওটা ফাইবারের গোপাল। এই গোপালটা ছর্দিকে একজন গিফট করেছিল, পুরীতে গিয়ে জগন্নাথ ঠাকুর নিয়ে এসছে। আর এখানেও ছর্দিদের গোপাল আছে, তারপর মনে হয় ছর্দির বৌমার বাড়ির গোপাল রয়েছে, বৃন্দাবনের গোপাল আছে। হেবি ভালো লাগে ছর্দি ঠাকুর ঘরটা। এই হলো সংক্রান্তির পাচন, গন্ধরাজ লেবু, টক ডাল, ওই হলো ছর্দি। বড় কড়াইতে রান্না করেছো? কি পাচন খাওয়া? এখন 6টা বাজে, খেয়ে দিয়ে ছর্দির সাথে শুয়ে শুয়ে অনেকক্ষণ গল্প করলাম, এখন বাড়ি চলে যাচ্ছে। আর ছর্দির বাড়ি থেকে দেখো নারকেলের ছোবড়া নিয়ে যাচ্ছি। নারকেলের ছোবড়া বাড়িতে নেই, তো আজকে কালকে একটু ঘরে ধূপ ধুনো দেবো ভালো করে, ওই জন্য নারকেলের ছোবড়া নিয়ে যাচ্ছে। ছর্দির বাড়ি থেকে এসে ঘরে ধূপ ধুনো দিলাম, রাতের পুজোটা দিলাম, অর্জুন পড়তে চলে গেছে। আর এই দেখো একজন না পাচন পাঠিয়েছে, মানে তাদের সাথে আমরা ঘুরতে যাই মাঝে মধ্যে, তো পাচন রান্না করে পাঠিয়েছে। আর কি জানি একটা বানিয়ে দিয়েছে, এগুলো নামটা ঠিক বলতে পারছি না, এগুলো যে কি, এগুলো নাকি ওনাদের মধ্যে সংক্রান্তির দিন বানায়। দাঁড়া ওটা খেয়ে বলছি। ওই ছাতু, চালের গুঁড়ো এসব দিয়ে মনে হয় কী যেন একটা বানিয়েছে, মিষ্টিই লাগছে, একটু মিষ্টি মিষ্টি। আর এই ধরনের জিনিসগুলো না আমি না দীঘাতে না বিক্রি হতে দেখি, আমি প্রথমে মনে করেছি কি এগুলো দীঘাতেই কিনে নিয়ে আসতে, পরে আমার বর বলে না না এগুলো ওরা বাড়িতে বানিয়েছে, দীঘা থেকে আনেনি। ভালোই হয়েছে, রাতে আর রান্না করতে হবে না, ওই পাচনের তরকারি দিয়ে আমাদের রাতে ভাত খাওয়া হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, উঠলেও গেছে, এখন ভাতটা নামাবো। আমি রাতে আর ভাত খাবো না, ওই সবজি একটু খেয়ে নেব, ওরা 3 জন ভাত খাবে। এখন 10:45 বাজে, এই 9:15 দিকে হঠাৎ করে দেখো কি হাওয়া দিচ্ছে, বৃষ্টি এখনো শুরু হয়নি কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে, ওই জন্য আমরা সবাই বাইরে বেরিয়ে পড়েছি। বৈশাখ মাস আসতে না আসতেই কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতে তো বেশ হাওয়া দিচ্ছিল কিন্তু ঝড় হয়নি, শুধু হাওয়া দিয়েছে ওই অবধি। ওই কথায় বলে না যত গজরায় তত বর্ষায় না, তো কালকেও সেই অবস্থাই হয়েছে, এত হাওয়া দিয়েছে মনে করেছি ঝড় বৃষ্টি নামবে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে।